হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো দেখতে পাচ্ছেন, একটা দেশি হাঁস নিয়ে নিলাম। এটা রান্না করব, আলু দিয়ে ঝোল রান্না করব। চলেন কিভাবে রান্না করি সব আপনাদের সাথে শেয়ার করব। এই তো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিয়ে দিলাম। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 4-5টা পরিমাণে পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা। আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই তো এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হাঁসের মাংস। হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু দেশি হাঁসের মাংস। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই তো হাঁসের মাংসটা কষানো হচ্ছে। অন্য পাশে আমি আলুগুলো ভেজে নেব। এই তো আলুতে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, ভালোভাবে মেখে নেব। এখন আলুগুলো ভেজে নেব। এই তো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তা আলুগুলো উঠাই নিচ্ছি। পাশে মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ঝোল মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো ঝোলটা ফুটে গেছে, এখন আলুগুলো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দিব। এই তো ঝোলের মধ্যে আলু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, একটু নেড়ে দিলাম। তো আমার ফ্রাই মাংসটা হয়ে গেছে। এটা মাংসটা নামানোর আগে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, একটু নেড়ে দিলাম। এই তো মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন বাটিতে পরিবেশন করে নেব। আমার এই মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন।